নমস্কার, তপন রয় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি 50 পয়সার পোর্ট্রেটযুক্ত কয়েনের জানকারি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে আমি প্রথমে যে কয়েনটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জওহরলাল নেহেরুর। দেখে নিন কয়েনটা, এটা হচ্ছে ইংলিশ লেজেন্ড। এটা ইংলিশ লেজেন্ড এই কয়েনটাকে বলা হয়। আরেকটা হচ্ছে আপনার হিন্দি লেজেন্ড, এটা দেখুন হিন্দি লেজেন্ড। তো যাই হোক, এই দুটো আপনার ইংলিশ লেজেন্ড এবং হিন্দি লেজেন্ড দুটো কয়েন থেকে আমি শুরু করতে যাচ্ছি। তো এটার বর্তমান আপনার প্রাইস, কন্ডিশন সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, জওহরলাল নেহেরু ইংলিশ লেজেন্ড, এটা আপনার মেনটেজ হয় ইয়ার 1964, মেটাল নিকেল, ওয়েট 5 গ্রামস, সাইজ 24 mm, সেফ সার্কুলার। এখানে দুটো মিন্ট থেকে মেন্টেজ হয়, বম্বে এবং ক্যালকাটা। বম্বে মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা, রেয়ারিটি স্কেয়ার। ক্যালকাটা মিন্ট, এটা আপনার ফাইন কন্ডিশনে 15, ভেরি ফাইনে 25, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50, ইউএনসি কন্ডিশনে 125 টাকা, রেয়ারিটি স্কেয়ার। যাই হোক, এই কয়েনগুলো আপনাদের সামনে তুলে ধরার আগে আমি বিশেষ করে এই আলোচনাটা করতে যাচ্ছি যে আপনাদের এই কয়েনগুলো যদি ফাইন কন্ডিশনে থাকে সেক্ষেত্রে আপনারা এটা বিক্রি করতে পারবেন না। তো এটা ভেরি ফাইন অথবা এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে হলেই তখন এটা কিছুটা হলেও বেটার প্রাইস আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে ফাইন কন্ডিশনে হলে এই কয়েনটা আপনার ম্যাক্সিমাম ওয়েট হিসাবেই বিক্রি হয়ে থাকে। তো এগুলো আপনারা অনেকেই সংগ্রহ করে থাকেন, এই ধরনের পোর্ট্রেটযুক্ত কয়েন। হয়তো এটাই আপনাদের চিন্তা থাকে এটাই, যে এই কয়েনটাই আপনাদের মধ্যে সবথেকে বেশি দামি হয়তো বা বিক্রি হতে পারে। কিন্তু ওই পোর্ট্রেটযুক্ত 50 পয়সা কয়েনের তেমন কোনো ভ্যালুয়েবল কোনো কয়েন নেই। তবুও আমি আপনাদের সামনে দামটা তুলে ধরছি, যেহেতু এটাই আপনারা বেশি সংগ্রহ করে থাকেন। তো এর নেক্সট যেটা হিন্দি লেজেন্ড, জওহরলাল নেহেরুর হিন্দি লেজেন্ড, ইয়ার 1964 সালে এটা মেন্টেজ হয়। মেটাল নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, সেফ সার্কুলার। মিন্ট, এটাও দুটো মিন্ট থেকে মেন্টেজ হয়। এটা হচ্ছে বম্বে এবং ক্যালকাটা। বম্বে মিন্টের ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা, রেয়ারিটি কমন। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা, রেয়ারিটি স্কেয়ার। নেক্সট যে কয়েনটা, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আপনার সেন্টেনারি ইস্যু, ইয়ার্স হচ্ছে 1969, মেটাল নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, সেফ সার্কুলার। মিন্ট, এটাও দুটো মিন্ট থেকে মেন্টেজ হয়, বম্বে এবং ক্যালকাটা। বম্বে মিন্টের ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা, রেয়ারিটি স্কেয়ার। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা, রেয়ারিটি স্কেয়ার। নেক্সট আপনার যে কয়েনটা নিয়ে আলোচনা করব, 25th ইউনিভার্সিটি অফ ইন্ডিপেন্ডেন্স, 1947 এবং 1972 সালে এটা মেন্টেজ হয়, স্বাধীনতার বর্ষ, এবং এটা 1972 সালে এই কয়েনটা মেন্টেজ হয়। যাই হোক, এটাও দুটো মিন্ট থেকে মেন্টেজ হয়, ইয়ার 1972 সালে মেন্টেজ হয়। মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রামস, সাইজ 24 mm, সেফ সার্কুলার। তো এটা আপনার দুটো মিন্ট থেকে মেন্টেজ হয়। বম্বে ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা, এএনসি কন্ডিশনে 100 টাকা, রেয়ারিটি স্কেয়ার। ক্যালকাটা ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। যাই হোক, এরপরে নেক্সট কয়েন সম্বন্ধে আপনাদের আলোচনা করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাচ্ছি যে আপনারা ম্যাক্সিমাম কিছু ভিডিও দেখুন, দেখে অভিজ্ঞতা নিন এবং আপনার মিন্ট সম্বন্ধে জানুন। যেহেতু আমাদের ভারতবর্ষের 4টে টাকশাল, 4টে মিন্ট সম্বন্ধে জানতে হবে। তারপরে আপনাদের কোন ইয়ারের কোন কয়েনটা রেয়ার হতে পারে এই সম্বন্ধে আপনাদের অবশ্যই জ্ঞান থাকা চাই। সেক্ষেত্রে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কয়েন বেছে নিজেরাই জাস্টিফাই করতে পারবেন এটা দামি কয়েন। যাই হোক, এরপরে নেক্সট যে কয়েনটা এটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, এটা হচ্ছে যে
গ্রো মোর ফুড FAO সিরিজ 1973 এই কয়েনটা মিন্টেজ হয়। তো এই ধরনের এই কয়েনটার বর্তমান কন্ডিশন প্রাইস আপনাদের সামনে তুলে ধরছি। তো ইয়ার 1973, মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার, মিন্ট বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়। এটা ফাইন কন্ডিশনে 10 টাকা, বম্বে মিন্ট, ভেরি ফাইন 20 টাকা, এক্সট্রা ফাইন 50 টাকা, UNC কন্ডিশনে 150 টাকা, 100 টাকা, আর রেয়ারিটি কমন। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 100 টাকা, 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, UNC কন্ডিশনে 125 টাকা, রেয়ারিটি কমন। যাই হোক, এরপরে নেক্সট যে কয়েনটা, এটাও আমার কাছে রয়ে গেছে। দেখুন এই যে কয়েনটা, এটা আপনার 1982 সালের এটা মিন্টেজ হয়। তো এটা আপনার বম্বে মিন্ট আছে, আর এটা ক্যালকাটা মিন্ট হলে এটা রেয়ার কয়েন। তো এখানে দেখুন, এখানে আপনাদের এই যে মিন্ট মার্ক আছে 1982 সালের, নিচে একটা ডায়মন্ড চিহ্ন আছে। এই কয়েনটা হচ্ছে যে আপনার স্কোয়ার কন্ডিশনে, না কমন কন্ডিশনে, সরি। তো এটা হচ্ছে যে ক্যালকাটা মিন্ট হলে এর ব্রাশের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, প্লেন থাকবে ইনসাইড, সেক্ষেত্রে এটা ক্যালকাটা মিন্ট এবং রেয়ার কয়েন। তো এই সিরিজের মধ্যে এটাই হচ্ছে রেয়ার কয়েন। যাই হোক, এটা আপনাদের ইয়ার হচ্ছে যে 1982 সাল, মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার, মিন্ট দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়, বম্বে এবং ক্যালকাটা। বম্বে ফাইন কন্ডিশনে 10 টাকা, ভ্যারি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 20 টাকা, UNC কন্ডিশনে 75 টাকা, রেয়ারিটি কমন। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 800 টাকা, ভ্যারি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, UNC কন্ডিশনে 3000 টাকা, রেয়ারিটি রেয়ার। তো নেক্সট যে কয়েনটা, এটা আপনাদেরকে সামনে একটু দেখিয়ে নিই। দেখুন এই কয়েনটা নিয়ে এবারে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে যে গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 1935 সালের প্রতিষ্ঠা এবং 1985 সালে এটা মিন্টেজ হয়। তো এই কয়েনটা নিয়ে আপনাদের সামনে প্রাইসটা তুলে ধরব। তো দেখুন, এটা ইয়ার 1985 সালে মিন্টেজ হয়, মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার, মিন্ট তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। বম্বে ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, UNC কন্ডিশনে 150 টাকা, রেয়ারিটি কমন। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 150 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 টাকা, UNC কন্ডিশনে 150 টাকা, 1500 টাকা, এটা রেয়ার আছে। তো হায়দ্রাবাদ মিন্ট, এটা ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, UNC কন্ডিশনে 300 টাকা, রেয়ারিটি কমন। নেক্সট যে কয়েনটা, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর এই 50 পয়সার কয়েনটা। এটা দেখে নিন। এটা অধিকাংশ আপনাদের ফ্যামিলিতে এটা মজুত করে রেখেছেন, হয়তো ভেবেছেন ইন্দিরা গান্ধীর কয়েন এটা বেশি দাম হতে পারে, কিন্তু এটার ভ্যালু যথেষ্ট কম, ঠিক আছে, এবং এটা কমন কয়েন। তো যাই হোক, এই ধরনের ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, এটা নিয়ে আরেকটু আলোচনা করার আছে। সেটা হচ্ছে দেখুন, ইন্দিরা গান্ধীর এই কয়েনটার নিচে পিছনে এই গোল রাউন্ডটার মধ্যে ডট 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 করে আপনার একটা গোল রাউন্ড আছে। তো সেক্ষেত্রে এটা মিউল হতে পারে, মিউল হলে তখনই আপনারা একটা বেটার দামে আপনারা বিক্রি করতে পারবেন এই কয়েনটা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার পিছনে এই কয়েনের ডাইস, আপনার এই কয়েনের ডাইসটা যদি বসে থাকে সেক্ষেত্রে এটা মিউল হবে। হ্যাঁ, এটা ডট ডট আছে, আর এটা কোনো ডট নেই, এটা প্লেন। আপনার এই যে চতুর্পাশে যে গোল রাউন্ডটা আছে, রাউন্ডের মধ্যে কোনো ডট নেই। এই আপনার এই কয়েনটা, এটা হচ্ছে যে গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, এটা ডাইস যদি পিছনে ব্যাক সাইডে বসে যায় সেক্ষেত্রে এটা ইন্দিরা গান্ধীর কয়েনটা মিউল হতে পারে, মিউল হয়। তো যাই হোক, এবার ইন্দিরা গান্ধীর কয়েনের প্রাইসটা তুলে ধরছি। এটা হচ্ছে যে ইয়ার 1985, মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রামস, সাইজ 24 mm, শেপ সার্কুলার, মিন্ট তিনটে মিন্ট থেকে মিন্টেছে, বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। বম্বে ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশন 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, UNC কন্ডিশনে 40 টাকা, রেয়ারিটি কমন। ক্যালকাটা ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, UNC কন্ডিশনে 50 টাকা, রেয়ারিটি কমন। হায়দ্রাবাদ মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, UNC কন্ডিশনে 100 টাকা, রেয়ারিটি স্কোয়ার। তো আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা দেওয়ার আছে যে আপনারা আমার প্রতিটা ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন
বেল বাটনটা প্রেস করুন যাতে আপনাদের কাছে পরবর্তী আপডেট পৌঁছাতে পারে। তো এটাই। আর দুটো কয়েন আছে, এই দুটো কয়েন দিয়ে আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। ফিশারিজ FAO সিরিজ ইস্যু অন ওয়ার্ল্ড ফুড ডে 1986 সালে এটা মিন্টেজ হয়। মেটেল, কপার, নিকেল। ফিশারিজের এই কয়েনটাও আছে আমার কাছে, দেখে নিন। এই ফিশারিজ কয়েনটা অনেকেই আমার কাছে ছবি পাঠান, সেক্ষেত্রে এটার প্রাইস আপনার বেশি একটা না, সামান্য পরিমাণেই, এবং স্কোয়ার কন্ডিশনে আছে এই ফিশারিজের এই কয়েনটা। তো যাই হোক, এটা দেখে নিন। এটা 1986 সালে মিন্টেজ হয়। মেটেল, কপার, নিকেল, ওয়েট 5 গ্রামস, সাইজ 24 mm, শেপ সার্কুলার। মিন্ট 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়। বম্বে মিন্ট, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। ফাইন কন্ডিশনে বম্বে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা, রেট স্কোয়ার। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা, রেট স্কোয়ার। হায়দ্রাবাদ মিন্ট ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 300 টাকা, রেট স্কোয়ার। লাস্ট যে কয়েনটা, এটা আপনার সাউথ ইয়ার ফিফথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1997। এটা হচ্ছে মেটেল, ফেরিটিক স্টেনলেস স্টিল, ওয়েট 3.79 গ্রামস, সাইজ 20 mm, শেপ সার্কুলার। মিন্ট এটা 4টে মিন্ট থেকে ভারী মাত্রায় মিন্টেজ হয়। এটা বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা 4টে মিন্ট। ফাইন কন্ডিশনে বম্বে মিন্ট 10 টাকা, ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা, রেয়ারিটি কমন। ক্যালকাটা মিন্ট ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 300 টাকা, রেট স্কোয়ার। হায়দ্রাবাদ মিন্ট 50 টাকা, ফাইন কন্ডিশন, ভেরি ফাইনে 75, এক্সট্রা ফাইনে 100, ইউএনসি কন্ডিশনে 300 টাকা, রেট স্কোয়ার। নয়ডা মিন্ট 10 টাকা, ফাইন কন্ডিশন, ভেরি ফাইনে 15, এক্সট্রা ফাইনে 30 এবং ইউএনসি কন্ডিশনে 75 টাকা। যাই হোক, এই প্রাইসটা সবই দেওয়া আছে, সবই ঠিক আছে। সেক্ষেত্রে এই ধরনের কয়েন আপনারা এক্সিবিশনে গেলেও আপনাদের 8 টাকা 7 টাকা এরকম দাম বলা হয়। তো যাই হোক, এই বিভ্রান্তি এর মধ্যে আমিও আছি, ঠিক আছে। আমার কাছে এর অনেক কয়েন সংগ্রহ আছে, কিন্তু আমি বিক্রি করতে যখনই যাচ্ছি তখনই 8 টাকা 10 টাকা করে দাম পাচ্ছি। তো এই ধরনের কয়েন 50 টাকা দাম আছে ফাইন কন্ডিশনে, সেক্ষেত্রে এটা এর ন্যায্য দামটা আমরা পাচ্ছি না। যাই হোক, আপনাদের কারো কাছে যদি কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি চেষ্টা করব এটা বেটার প্রাইস দিতে। আর নেক্সট ভিডিওতে আপনারা কি কয়েন নিয়ে জানতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে তুলে ধরুন, সেক্ষেত্রে আমি সেই কয়েনটা নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।